কুয়েতে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতিদিনের এক ঘটনায় পরিণত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করছে এই প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য। তারপরও আমরা পা দিচ্ছি, না হলে এই ঘটনাগুলো প্রতিনিয়তই কিভাবে ঘটে। সোলোবিয়াঘাট থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও নাগরিক এবং প্রবাসীদেরকে এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করেছে এবং তথ্যগুলো শেয়ার করার জন্য অনুরোধ করেছে, যাতে করে সকলেই সঠিক ইনফরমেশন পায় এবং বুঝতে পারে। এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে 3টি ঘটনা, যেটি ব্যাংক নথি জালিয়াতি শিরোনামে অভিযুক্ত হিসেবে দায়ের করা হয়েছে এবং তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। 3টি মামলা পৃথকভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভুক্তভোগীরা ব্যাংকের যে তথ্য সেটি শেয়ার করেছে কিনা এখানে ইনফরমেশনগুলোতে আসেনি। তবে এখানে যুক্ত করা হয়েছে যেহেতু তাদের ব্যালেন্স থেকে টাকা হাতিয়ে নিয়েছিল। একজন ব্যক্তি যার অ্যাকাউন্ট থেকে 900 দিনার হাতিয়ে নিয়েছে, তিনি বুঝে ওঠার আগে তিনি অভিযোগ করেছেন, তিনি দেখতে পান তার অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে। একজন ব্যক্তির 440 দিনার নিয়ে গেছে, তার ব্যাংকে কিছুই নেই। একজন ব্যক্তির 330 দিনার নিয়ে গেছে, একজন ব্যক্তির 335 দিনার, যেটি ধারাবাহিকভাবে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এখানে বেশ কিছু তথ্য শেয়ার করা হয়েছে। ব্যাংক কার্ডের এডিট, ব্যাংক কার্ড ব্লক হয়ে যাওয়া, এটি সংশোধন করা। বিভিন্ন প্রতারক চক্র আমাদের কাছে ফোন করে থাকে, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো ইমোতে, কখনো সরাসরি আমাদের আদি নাম্বারে, কখনো মোবাইল ফোন নাম্বারে। এই প্রেক্ষিতে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কখনোই কারোর সাথে আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না। আপনার ওয়ান টাইম যে ওটিপি কোড আসে সেটি কখনোই দিবেন না। মনে রাখবেন, কোনো ব্যাংক ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য আপনার কাছে কল করে না। এটি আপনার সম্পদ। কোনো কারণে আপনি ব্যাংকে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাকে রিকভার করার জন্য আসে। তবে কেউ ফোন করে যদি আপনার সেই ওয়ান টাইম পাসওয়ার্ড জানতে চায়, কারোর সাথে এটি শেয়ার করবেন না। এটি আপনার সম্পদ। আপনার ব্যাংকে থাকা টাকা যেমন আপনার সম্পদ, এই ওটিপি কোডও আপনার সম্পদ। এটি মনে রাখতে হবে। কোনো লিঙ্কে যদি আপনাকে প্রবেশ করতে বলে, কোনো লিঙ্কে প্রবেশ করবেন না। আপনার ব্যক্তিগত তথ্য সবসময় আপনার কাছে রাখবেন। আপনার ব্যাংক কার্ডের ফটোকপি, ব্যাংক কার্ড, আপনার সিভিল আইডির ফটোকপি, সিভিল আইডি, আপনার পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট কখনোই কারোর সাথে দিবেন না। আপনার শরীর যেমন আপনার সম্পদ, এই জিনিসগুলো আপনার সম্পদ। মনে রাখবেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি নিজে জেনেছেন, অন্য একজনকে জানিয়ে দিন, যাতে করে তিনি প্রতারিত না হয়, প্রতারণার শিকার না হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন।